একটা পার্সনের যদি প্রেশার থাকে কিংবা কোলেস্ট্রল বেশি থাকে কিংবা ইউরিক অ্যাসিড থাকে, তাহলে সাধারণত আমরা সুগার টেস্ট তার করাই। কিংবা পেশেন্টটা যদি এসে আমার কাছে বলে যে ডাক্তারবাবু আমি খুব দুর্বল মনে করছি, আমার পেচ্ছাপ খুব বেশি হচ্ছে, আমার খিদে খুব বেশি পাচ্ছে, খুব জল তেষ্টা পাচ্ছে, তাহলে আমরা ধরি যে হয়তো পেশেন্টটার সুগার থাকতে পারে। এগুলো সুগারের খুব কার্ডিনাল সিমটমস। তো সেই পজিশনে আমরা সুগার টেস্ট করে থাকি পেশেন্টের। ডায়াবেটিস অ্যাকচুয়ালি যে কোনো মানুষের হতে পারে। আগেকার দিনে আমরা ডায়াবেটিসকে দুই ভাগে ভাগ করতাম। এক হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস আর একটা টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 আমরা তাদের বলতাম যাদের জেনেটিক কিছু প্রিডিসপোজিশন, মানে তাদের জিন ঘটিত কোনো যদি সমস্যা থাকতো, তাহলে সেই সব পেশেন্টের ডায়াবেটিস হতো, এবং সেই সব ডায়াবেটিস তখন ইনসুলিন নিতে হতো এবং ইনসুলিন ডিপেন্ডেন্ট থাকতো। পরবর্তী যে সেকেন্ড টাইপ, সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, সেটাতেও জিনের সমস্যা থাকে, কিন্তু অনেক সময় ওরাল যে হাইপোগ্লাইসেমিক এজেন্টস, আমাদের সুগারের যে ট্যাবলেট, সেগুলো দিয়ে কন্ট্রোল হয়ে যায়। ব্লাড সুগার টেস্ট মেনলি তিন টাইপের টেস্ট, থ্রি টাইপস আমরা করে থাকি। একটাকে বলে ফাস্টিং ব্লাড সুগার, যেটা নর্মালি আমরা 8 ঘন্টার একটা খালি পেটে পেশেন্টকে থাকতে বলে করা হয়। আরেকটা যেটা পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগার, পিপিবিএস, যেটা আমরা পেশেন্টকে বলি যে একটা প্রপার মিল খাওয়ার 2 ঘন্টা পর তুমি ওই টেস্টটা করাবে। আর আরেকটা টেস্ট হচ্ছে HbA1c, যেটা আমরা লং টার্ম সুগার কন্ট্রোল একটা পেশেন্টের কেমন আছে সেটা আমরা দেখি। এই টেস্টটা করানোর সময় কোনো বিধিনিষেধ কিংবা খাওয়ার কোনো রেস্ট্রিকশন থাকে না। দিনের যে কোনো সময় এই টেস্টটা সে করতে পারে। প্রি আর পোস্ট মিল, মানে প্রি মিল মানে হচ্ছে আপনার ফাস্টিং এ আপনার সুগারটা কতটা এলো, আর পোস্ট মিল মানে হচ্ছে খাওয়ার পরে আপনার কতটা এলো। বেসিক্যালি এটাতে আমাদের নর্মাল রেঞ্জটা কত জানতে হয়। তো ফাস্টিং এ আমাদের নর্মাল রেঞ্জ হচ্ছে 125-এর তলায়, ঠিক আছে। আর পোস্ট প্র্যান্ডিয়াল আর পিপিটার রেঞ্জ হচ্ছে আমাদের 200-র তলায়। তো এগুলো যদি এই 126 আর 200-র তলায় থাকে, তাহলেই আমরা বলবো যে সুগার, যদি পেশেন্টের সুগার থাকে তো সুগার কন্ট্রোলড আছে। হোম টেস্ট মানে হচ্ছে পেশেন্ট গ্লুকোমিটার, যেটা আমাদের পাওয়া যায় বাজারে, সেগুলো নিয়ে সে বাড়িতে টেস্ট করবে। এটা সত্যি যে গ্লুকোমিটারে, আর যেটা আমরা নর্মালি ফাস্টিং ব্লাড গ্লুকোজ কি পিপিবিএস করি, আমরা সবসময় এনকারেজ করি পেশেন্টদের যে আপনার বাড়িতে একটা গ্লুকোমিটার রাখবেন এবং নিজে টেস্ট করবেন। তাতে কি হবে, তার একটা নিজেরও মনিটরিং এ থাকবে সে পেশেন্ট, যে আমার সুগারটা কিরকম ভ্যারি করছে, করছে। স্পেশালি যেই পেশেন্টের ইনসুলিন চলছে, তার জন্য এই মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট। এটাকে আমরা SMBG বলি, সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ। এমনি ফাস্টিং ব্লাড সুগারের আগে তো বললামই যে 8 ঘন্টা খালি পেটে সে থাকবে। আর পিপিবিএস মানে পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগারের আগে সে নর্মাল মিল খাবে। এমন নয় যে বেশি কিছু খাবে কি কম কিছু খাবে, নর্মালি সে যেরকম বাড়িতে একটা লাঞ্চ কি করে, সেরকম একটা মিল খেয়ে সে টেস্টটা করবে। এইটা অ্যাকচুয়ালি গাইডলাইনে তো অনেক রকম কথাই লেখা থাকে, তবে প্র্যাকটিসে যেটা আমরা করি, যে পেশেন্টের আনকন্ট্রোল ব্লাড সুগার আছে কিংবা খুব হাই ব্লাড সুগার ইনিশিয়ালি, তাকে আমরা একটু ফ্রিকুয়েন্টলি টেস্ট করাই। কারণ ড্রাগটা মনিটর করে, যে ড্রাগটা আমরা প্রেসক্রাইব করলাম ধরুন, তো সেটা কাজ করছে কি করছে না, আমাদের ডোজ বাড়াতে হবে কি হবে না, কি ড্রাগ চেঞ্জ করতে হবে কি হবে না, সেটার জন্য আমরা একটু ফ্রিকুয়েন্টলি টেস্ট করি। 3 উইকস 4 উইকস নাগাদ একটা টেস্ট করে দেখি যে কতটা কমলো কি, কত আবার বেড়ে গেছে কি। আদারওয়াইজ যদি পেশেন্টের ব্লাড সুগার ওয়েল কন্ট্রোলড হয়, অনেকদিন ধরে একটা ড্রাগ খাচ্ছেন, একটা স্টেবল ডোজ খাচ্ছেন, তো সেই সব পেশেন্টদের আমরা 2 মান্থস 3 মান্থসেও ইন্টারভ্যালেও টেস্ট করাই।